আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ গ্রেড এগ্রোর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো কোয়েল পাখির খামারি বা যারা কোয়েল পাখি পালন করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো দর্শক, আজকে আমি আপনাদের শিখিয়ে দেব অল্প খরচে ভালো মানের খাবার কোয়েল পাখির জন্য তৈরি করতে পারবেন। আমি যে এখানে খাবারটা দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন, আমি যে এখানে খাবারটা দিয়েছি আপনার, এটি হচ্ছে এখানে আমার 2 কেজি ভুট্টার গুঁড়া এবং হাফ কেজি সোনালি স্টার্টার ফিড দিয়েছি আমি এর ভিতরে। এতে করে পাখি কিন্তু সুন্দরভাবে খাচ্ছে। এবং বিশেষ করে আপনার যখন ভুট্টার গুঁড়োটি নেবেন, টাটকা দেখে নেবেন। বেশি পুরনো হলো কিন্তু আপনার খাবে না, এবং পাখি যদি খায় সমস্যা দেখা দিতে পারে। আর বিশেষ করে আপনার আরেকটা উপায় করতে পারেন, সেটি হলো পাখির হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনার কোনো ওষুধের প্রয়োজন হবে না। আপনার চাইলে মাটির তলা, এই পাখির যে খামারটি আছে আপনার ভেতরে যে কোনো এক জায়গায় রেখে দেবেন, দেখবেন আপনার মাটিগুলো সব পাখি খেয়ে নিছে। এই মাটি খাওয়াতে পাখির আপনার হজম শক্তি বৃদ্ধি পায়। আর পাখিদের ইটের গুঁড়া এবং মাটির যে গুঁড়া মাটি এবং মাটি জাতীয় যে পদার্থ আছে, এগুলো খাইলে পাখির হজম শক্তি বৃদ্ধি হয়। এবং এদের চিকিৎসা ক্ষেত্রে যদি বলি, আপনারা প্রথমে লাইসোভেট এবং গ্লুকোভেট 0 বাচ্চাকে খাওয়াতে পারেন। আর লাইসোভেটটা আপনার একটানা 7 দিন দিবেন বা 48 ঘন্টা দিতে পারেন। এটি খাওয়ালে আপনার, এবং মাঝে মাঝে খাওয়াতে পারেন, এটি খাওয়ালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো অবশ্যই আপনার পানি যেখানে দিবেন, এই যে দেখেন আমার পানি দেওয়া এখানে প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে, এর ভিতরে ময়লা হয়ে গেছে। কারণ পাখির এই একটা সমস্যা, খুব দ্রুত এরা এই খাবারের মধ্যে পায়খানা করে এবং পানির ভেতরে সেম একই কাজ। তো আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর আপনার পানিটি চেঞ্জ করে দিবেন। এতে করে আপনার কোনো রোগ জীবাণু অ্যাটাক করবে না পাখির উপরে। কারণ এই ময়লা পানি যদি আপনার পাখি খায়, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভাইরাস দেখা দিতে পারে। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনাদের যদি এই পাখি সম্পর্কে কোনো ধারণা লাগে, অবশ্যই আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।